জীবনটা রোজকার হলেও আর কাজ যদিও রোজই একই রোজ থাকবে, কিন্তু সব কাজগুলো সব দিন একই রকম হয় না। মানে রোজ খাওয়া দাওয়া রান্না বান্না সবই থাকে, কিন্তু আবার সময় বিশেষে কখনো আগে পরে সেরকম বুঝে সুঝেই তো করতে হয়। কালকে ছেলের পরীক্ষা আছে, সকাল সকাল যাবে, ওই জন্য সন্ধ্যাবেলায় আনাজগুলো কেটে রেখে দিচ্ছি, তাহলে কি একটু সুবিধা হবে রান্না করতে। নাহলে সকালে উঠে কেটে ওই টাইমের মধ্যে 7:30টার মধ্যে রান্নাটা করতে পারিনি। হ্যাঁ হবে, হয়তো অনেকটাই ভোরবেলা উঠতে হবে। আর আমার হচ্ছে কি সকালে উঠে একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, বাসি ঘরটা না মুছলে ঠিক ভালো লাগে না। যেহেতু ওপরে শুয়ে থাকে, ওপরটা পরে বিয়ালায় মুছি, ঝাঁট দিয়ে রেখে দিই। কিন্তু এবার কী বলুন তো, ওই যে একটা সেই প্রথম থেকে করে করে অভ্যাস হয়ে গেছে না, যে সকালে বাসি ঘর মুছে ফেলা, কেউ কোথাও যাওয়ার আগে সব পরিষ্কার করে নেওয়া, সেগুলো ছাড়তে পারি না। আবার অনেক সময় বলে ঝাঁট দিয়ে রেখে দেবে, বেলায় মুছে নেবে, ওপরটা তো বেলাতেই মোছো। কিন্তু কী বলুন তো, এই যে মনে মনে যেন একটা অস্বস্তি করে, দূর বাবা এরম থাকবে। সেই কারণে ভোরে আর কত ভোরে উঠবো, 5টায় উঠে পড়ি। তার আগে তার উঠতে ভালো লাগে না, শুতেও রাত হয়। ওই জন্য কি আনাজগুলো কেটে গুছিয়ে রাখলে, মানে পিস পিস করে রাখবো না, এমনি মোটামুটি খোলা ছাড়িয়ে। আর আলুগুলো খালি ধোবো না, সবজিগুলো ধোবো না, সব প্লাস্টিকে বেঁধে ফ্রিজে রেখে দেবো। তাহলে সকালে উঠে টক টক করে কাটা হয়ে যাবে আর রান্নাটাও বসানো হয়ে যাবে। তারপর তো আজকে রাতে রান্না হবে, বর খাবে ভাত, ওই জন্য একটুখানি ঝিঙে পটল আর পেঁপেটা আজকে কম ছিল, খেয়াল ছিল না আনতে বলতে, তো ওই আলু এগুলো ভাতে দেবো আর কি। আর এই যে বর দোকানে গেছিলো, টুকটাক দোকানের জিনিস আনার ছিল, নিয়ে এসে দিয়েছে। রান্নাবান্না হয়ে গেছে আমাদের, ভেজে চিচিঙে আলু পেঁয়াজ দিয়ে ঝাল। আর বরের সমস্ত সবজিগুলোকে একসাথে তেল নুন দিয়ে মাখিয়ে দিচ্ছি। এমনিতে বেশি তেল খেতে বারণ, আর আলাদা আলাদা করে যদি তেল দিই অনেকটা পরিমাণেই তেল খাওয়া হয়ে যাবে। ওই জন্য অল্প করে তেল দিয়ে সব একসাথে তৈরি করে দিচ্ছি। আর সে তো ডিম করে দিয়েছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেক বাসন হয়ে গেছে। আসলে আমি আর দুপুরের পর কোনো বাসন দেখি না, মানে দুপুরে যে টিফিন খায়, সন্ধ্যাবেলায় চা খায়, আর রাতের এই খাওয়া দাওয়ার সমস্ত বাসন একেবারেই মাজি। তো ওই জন্য অনেকগুলো বাসন হয়ে গেছে। তো আগে তো বর যখন ভালো ছিল, বেশ মোটামুটি গুড়টা করে বাসনগুলো গুড় করে দিয়ে দেয় জল ঝরানোর জন্য। এখন যেহেতু নিজেকেই করতে হয়, একটু দেরি হয়, কিন্তু তবুও রাতে করে রাখলে তো একরকম নিশ্চিন্তি, সকালে ওঠার এইসব করাগুলোর কোনো চাপ থাকে না। ওই জন্য রাতেই মোটামুটি সমস্ত সেরে রাখার চেষ্টা করি, তাহলে সকালবেলায় উঠে সুবিধাও হয়ে যায় কাজ করতে। আর সবাই তো সব নিজের সুবিধা মতোই কাজগুলো করবে না। আর আমি তো গ্যাস টাস মুছে সমস্ত রেডি করে রাখবো। অনেকে বলে বাসি গ্যাস হয়ে যায়, ওটা মুছে রাখলে কী হবে, আবার সকালে মুছতে হয়। কিন্তু অনেকেই আছে, আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের কাছে কথাটাও বলেছি, বলে না আমরাও তো এইরকম সকালে ওর মধ্যে রান্না করি, রাতে তো মুছে সব পরিষ্কার করে রেখেছি, তো বাসি হওয়ার কী আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওটাই বড় কথা সবচেয়ে। তো সেই জন্য আমি আর সকালে মুছি না। আর বাসন তো মেজে রেখে জল ধরে দিই, এগুলো আর সকালে ধোয়ার দরকার নেই। বাসি আবার কি, বাসি ঘরগুলো মুছে নিলেই হয়, এই আর কি। তো বাসন ধোয়া হয়ে গেছে, ওর বর মোটামুটি জল টলগুলো ভরে দিচ্ছে বোতলে, করে নিয়ে যাবো বলে। ছেলে 2 বোতল নিয়ে চলে গেছে, জলটাও তো একটু রাতে লাগে। আর এবার হচ্ছে কি সমস্ত কাজ হয়ে গেছে, শুতে চলে যাবো। আর ওপরে গিয়ে একটা দুটো বালিশের ওয়ারগুলোকে পড়াতে হবে, ওয়ারগুলো কাচা হয়েছিল। তো গিয়ে আর কিছু সেরকম কাজ নেই, এবার শুয়ে পড়বো। সকাল সকাল শুয়ে পড়বো বললেও হয় না, টুকিটাকি এদিক ওদিক তাকাতে তাকাতে কাজগুলো সারতে সারতে মোটামুটি হচ্ছে কি 12টা বেজেই যায় শুতে শুতে, তার আগে হয় না। তবে শুয়ে ঘুমিয়ে পড়ি, কারণ শরীর তো ক্লান্ত থাকে, আর অ্যালার্ম দেওয়া থাকে, ডেকে দেয়, উঠে পড়ি সকাল সকাল। নাহলে সত্যি বলতে কি অত সকালে ঘুম ভাঙতে চায় না, সারাদিন খাটাখাটনি, আর দিনের বেলা সেই রকম একটা রেস্ট নেওয়া হয় না, এই আর কি। আর বৃষ্টি তো হচ্ছেই মাঝে মাঝে, বৃষ্টি তো আরও নাজেহাল করে দিচ্ছে। সাতবার ছাদে ছুটোছুটি, জামা কাপড় মেলা তোলা, এই করতে করতে কাজের তো আর শেষ নেই। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবে।